আমি যদি জনগণের ভোটে নির্বাচিত হই, যিনি আমার বিরোধী নির্বাচন করেছেন, আমি তার অধিকারটাও নিশ্চিত করব যে আমরা একসাথে নির্বাচন করব, কিন্তু সংঘাত করব না। আমি আপনাদের সবাইকেই যে জিনিসটা আজকে ম্যাপ করতেছে, সেটা আমি নিজেই অলরেডি বিভিন্ন জায়গায় পালন করেছি। যেরকম যেদিন বিএনপির পক্ষ থেকে নমিনেশন ঘোষণা করা হয়, সেদিন চ্যানেল 24-এ আমার একটা টকশো ছিল। সেখানে ব্যারিস্টার রুমিন ফারহানা আপা এবং সাংবাদিক শাহেদ উপস্থিত ছিলেন। সেখানে 1 ইয়ার আমি ইশরাক ভাইকে ওয়েলকাম করেছিলাম, এবং আমি ওই বক্তব্যটা যদি আপনারা দেখেন, সেখানে বলেছিলাম আসুন আমরা একটা মডেল স্থাপন করি যে আমরা একসাথে নির্বাচন করব, কিন্তু সংঘাত করব না। আমি আগেই এটা বলেছিলাম। আমি দক্ষিণ মহাসন্ধ্যে একটা বড় মসজিদে একদিন জুমার নামাজ পড়তে যাই। পরে আমি শুনলাম যে ইশরাক ভাইও এসেছেন। আমি বললাম ওনাকে নিয়ে আসেন। আসার পরে আমি সমস্ত মুসল্লিদের সামনে ওনাকে বুকে টেনে নিয়ে কোলাকুলি করেছি। এটাই হচ্ছে আমাদের সৌহার্দ্য, হারমোনি, পলিটিক্যাল হারমোনি। সেখানে দুই দলের বহু কর্মীরা ছিল, তারা তো অবাক যে ওনারা কি করছেন। তার মানে সেখানে কিন্তু একটা উত্তপ্ত পরিবেশ না হয়ে একটা কুলিং পরিবেশ কিন্তু হয়ে গেল, এবং সবাই হ্যান্ডশেক করলো। এই যে পারস্পরিক বোঝাপড়ার জায়গাটা, পরিবেশটাকে সুন্দর করার জন্য আমাদের কিন্তু এটা মানে করতে হবে। আপনারা দেখেন যেদিন ভূমিকম্পে আমাদের বংশালে একই পরিবারের পিতা এবং তার পুত্র মারা গেল, সেখানে সুরিটোলা মাঠে একটা জানাজা হয়েছিল। আমরা জানাজাটা ওয়েট করেছি যে ইশরাক ভাই জ্যামে আছেন, উনি আসতে দেরি হচ্ছে। আমরা ওনার জন্য ওয়েট করে উনি আসার পরে আমি ওনার পাশে যেয়ে দাঁড়িয়েছি, যে এই হাজার হাজার মানুষ দেখুক যে আমরা একটা সম্প্রীতির জায়গা আছে, আমরা এটাকে এভাবেই অ্যাড্রেস করতে চাই। আমি এই অডিয়েন্সকে বলতে চাই যে আমরা প্র্যাকটিসে আছি, এবং আপনাদের পরামর্শ দ্বারা আমরা আরও রিচ হলাম। ভবিষ্যতে আমরা এটাকে আরও বেশি উজ্জীবিত করবো ইনশাআল্লাহ। আর আমি বলতে চাই, দেখেন আজকের এই আলোচনার শুরুতেই আমি এর আগেও লক্ষ্মীবাজারে আমার একটা উন্নয়ন ভাবনা মিটিং ছিল, সেখানেও আমি বলেছি, এটা রেকর্ড আছে, যে ম্যাডাম খালেদা জিয়া বাংলাদেশের একজন গর্বিত নারী। আমি ওনার সুস্থতা কামনা করেছি, এবং আমি বলেছি যে যাত্রাবাড়িতে যে গাড়ি পোড়ানো মামলায় ওনাকে আসামি করা হয়েছিল, আমি ওনার সাথে একসাথে আসামি ছিলাম। ওনার প্রতি আমার রেসপেক্টেশন আজকেও আমি এখানে সমগ্র জাতির কাছে উপস্থাপন করছি। আমাদের যিনি গণতন্ত্রের জন্য আপসহীন ছিলেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে ঐক্যের প্রতীক হিসেবে বাংলাদেশের আগামী নির্বাচন এবং পরবর্তী সরকার গঠন পর্যন্ত এবং লং টাইমে তাকে হায়াতে তৈয়বা দান করেন। আমাদের যে আন্তঃদলীয় বৈঠক, আমি মনে করি যে এটা সূচনা হলো, এবং আমি ম্যাপে বলবো, আপনারা যদি সাধারণ জনগণকে নিয়ে যদি আমাদের নির্বাচনী এলাকায় কোনো জনসভা টাইপের বড় সভা করেন এবং আমাদের জন্য একটা মঞ্চ তৈরি করেন, আমরা সকলের উদ্দেশ্যে, যেটা উন্নত বিশ্বে এটা হয়, আমরা সেখানে জনগণের উদ্দেশ্যে প্রশ্নোত্তর দিব, আমরা বক্তব্য রাখবো, আমরা কমিটমেন্ট রাখবো। তাহলে একটা নতুন ইতিহাস তৈরি হবে বাংলাদেশে। আমি সেটার জন্য অপেক্ষায় থাকলাম। তবে এ জাতীয় কাজ করার জন্য ঘটক অনঘটকের প্রয়োজন হয়। আমি মনে করি ম্যাপ সেটা করবে ইনশাআল্লাহ, ঠিক আছে, এবং আমি সহযোগিতা করব। আমি এখানে আসে বলছিলাম যে এই আয়োজনটা যদি আমাদের ঢাকা শহরের ভিতরে হতো, আমরাই অ্যারেঞ্জ করে দিতাম, আর আপনারা অতিথি গেস্ট হিসেবে আসতেন। এটা আমাদের করা উচিত ছিল। ফিউচারে আমরা সেটা করার জন্য উৎসুক হয়ে থাকলাম। আমার পাশে ইশরাক ভাইয়ের প্রতিনিধি আছেন, মুস্তফা ভাই, মিন্টু ভাই অবশ্যই সেটা নোট নেবেন এবং ভাইকে বলবেন। দেখেন, আমি গতকালকের প্রবলেমের বিষয়ে আমি সাথে সাথে ইশরাক ভাইকে কিন্তু টেক্সট করেছি এবং 2 বার কল করেছি। যদিও ভাইয়ের ব্যস্ততার কারণে উনি রিপ্লাইও দিতে পারেন নাই বা ব্যাকও করতে পারেন নাই, অথবা আমার নাম্বার আননোন থাকতে পারে। তবে আমরা যে পারস্পরিক যে বোঝাপড়ার ক্ষেত্রে যদি পরস্পরের সাথে কন্টাক্টে চলে যায়, তাহলে কিন্তু এই মানে উত্তেজনা, এই সহিংসতা এবং একটা পলিটিক্যাল হারমোনি তৈরি হয়। আমরা সেটা প্র্যাকটিস করছি, আমরা আরো
বাড়াবো। আমাদের ভাই বলেছেন, ইনজামুল হক ভাই বলেছেন যে আমাদের উপকমিটি করা, সেল গঠন করা। অলরেডি আমার সেল গঠন করা আছে, আমি অনেকগুলো সেল গঠন করেছি, সেখানে সাইবার টিমও আছে। আমাদের কাজ হচ্ছে সেখানে যে কোনো প্রকার প্রবলেম হলে আমরা আন্ত পার্টিকে প্রথম কি করব, এটা দিয়ে বলবো যে ভাই এটা সঠিক না, কোনো কিছু পাওয়ার পরেই আমরা এটাকে প্রচারে যাব না, এটাকে রিয়াকশনে যাব না। এই জায়গায় যদি থাকি, যাচাই করার একটা বিষয় আছে। আপনারা যদি দেখেন সূরা হুজরাতের ভিতরে একটা বক্তব্য আছে, ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, যদি কোনো ফাসিক ব্যক্তি তোমাদেরকে কোনো ইনফরমেশন দেয়, অফকোর্স তোমরা এটা জাস্টিফাই করো। এটা কোরআনের বক্তব্য। আমরা জাস্টিফিকেশন ছাড়া কোনো কিছু অনলাইনে ছেড়ে দিতে পারি না। এটা এই কমিটমেন্ট যদি আমরা পলিটিক্যাল পার্টিগুলো করতে পারি, আমাদের হারমোনিটা আরো বেশি কি হবে, সুসংহত হবে, এবং আমরা সেটা করতে পারবো ইনশাআল্লাহ। এরপরে আমি বলতে চাই যে আমি গতকালকেও আমার একটা উন্নয়ন ভাবনা মিটিংয়ে বলেছি, আমি যদি জনগণের ভোটে নির্বাচিত হই, যিনি আমার বিরোধী নির্বাচন করেছেন, আমি তার অধিকারটাও নিশ্চিত করব এবং তাকে সাথে নিয়ে, তাদেরকে সাথে নিয়ে উন্নয়নের যে রূপরেখা এবং তার ভিতর থেকেও যে রূপরেখাগুলো আরো বেশি এলাকার জন্য কার্যকর, সেই উন্নয়নে তাদেরকেও অংশীদার করব, তাদেরকে নিয়েই এলাকার উন্নয়ন ঘটাবো। এটা আমার অঙ্গীকার, আমার দলীয় অঙ্গীকার, আমার ব্যক্তিগত অঙ্গীকার। আমি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, এখনো আমি ছাত্রছাত্রীদেরকে পড়াই, আমি একজন গবেষকও বলতে পারেন, আমার ন্যাশনাল ইন্টারন্যাশনাল জার্নালে লেখাও আছে, আমার রিসার্চ টিম নিয়ে আমি কাজ করছি। ঢাকা 6 দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত। আমরা বুড়িগঙ্গার তীরে ঢাকা 6 অবস্থিত, কিন্তু বুড়িগঙ্গাও শেষ হয়েছে, ঢাকা 6 উন্নয়ন বঞ্চিত হয়েছে। আমরা তাই কমিটমেন্ট করছি, আমরা যদি আসি এই সবাইকে সাথে নিয়ে পলিটিক্যাল হারমোনি তৈরি করে বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করব, দখল করব, এটাকে টেমস নদীর মতো করে পর্যটন কেন্দ্র তৈরি করে এখানকার যে উন্নয়নের যে মানে ডেভেলপমেন্টের যে এরিয়া, এটাকে বাংলাদেশের ভিতরে একটা রোল মডেলে নিয়ে আসবো। কারণ এই ঘিঞ্জি আজকে খুব বলতে লজ্জা হয় যে আমরা যখন গুলশান, বনানী, উত্তরা থেকে একটা উবার কল করি যে সদরঘাট যেতে হবে, সমস্ত লোক আগে জানতে চাই কই যাবেন, সদরঘাট বললে ক্যান্সেল করে দেই অথবা ফরওয়ার্ড করে দেই। ভাই এটা তো আমাদের জন্য দুর্ভাগ্য, এটা তো রাজধানী, এবং ওয়ারি, গ্যান্ডারিয়া এটা রাজধানীর রাজধানী। তাহলে এই জায়গাগুলো কেন অবহেলিত থাকবে? দীর্ঘ 54 বছরে আমরা যারা স্বাধীনতা উত্তর সময়ে ক্ষমতা এসেছি, আমরা এটাকে সেভাবে মাস্টার প্ল্যান নিয়ে এগোতে পারি নাই। মুরগির দুর্গন্ধে প্রেসিডেন্টের বাড়ি এবং আমার ওয়ারির লোকজন ঘুমাইতে পারে না। ভাই কেন মুরগি হাটটা এখানে থাকা উচিত? আমাদের পলিটিক্যাল কনসেনসাস হওয়া উচিত এখানে, যে আমরা আসুন সবাই মিলে অঙ্গীকার করি এই দুর্গন্ধটা আমরা একটা বেটার জায়গায় আমরা পৌঁছে দিই। কেন এখানে রাখতে হবে? এখানে তো চলাচলেরও অনেক সমস্যা হয়, এবং এখানে প্রতিদিন রাত্রে কোটি কোটি টাকার চাঁদাবাজি হয়, ব্যবসা কেন্দ্র। আমরা আগামী দিনে সবাই যদি পলিটিক্যালি আমরা যদি ঐক্যমত থাকি, তাহলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকে, তাহলে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ এবং মাদক, 4টা মেগা প্রবলেম আমাদের, এই 4টা মেগা প্রবলেম সলভ করে এই এলাকার মানুষকে স্বস্তিতে এবং শান্তিতে ঘুমাতে দিতে পারবো ইনশাআল্লাহ। এই 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 জার্নিতে যদি আমার ভাইয়েরা যারা উপস্থিত এবং অনুপস্থিত তারাও যদি বিজয়ী হয়, অবশ্যই আমি আমার মেধা এবং যোগ্যতা দিয়ে তারা যদি আমার হেল্প নেন, আমি আমার সর্বোচ্চ দিয়ে সেই হেল্পটুকু করে যাব। নির্বাচিত হলেও করব, নির্বাচিত না হলেও করব, এটাই আমাদের অঙ্গীকার। সবাইকে সাথে নিয়েই ঢাকা শহরের উন্নয়ন হবে এবং আমাদের